আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ কিভাবে হেফাজত করবে? আল্লাহ আপনার আমার মাধ্যমে হেফাজত করবে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ সাহেব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবটাকে লৌহে মাহফুজ বানায়া কিয়ামত পর্যন্ত এভাবে সিলসিলায় কোরআন শরীফ হেফাজত করবে। বলে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই পুস্তক নাই যেই বই পুস্তক যদি কাউকে বলা হয় যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলো, বলতে পারবে কিনা? পারবে না। একমাত্র কোরআন এমন একটা কিতাব যেই কোরআন যদি কাউকে বলা হয় তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বলে যাও, বলে যাবে, একটাও ভুল হবে না। এটা হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। কোরআনের কয়টা পৃষ্ঠা? 30 পারা। কয় পারা? প্রতি পারায় 20টা করে। 20টা কয় 20টা? তাহলে কয় পৃষ্ঠা হয় মোট? 620টা হয়। কত পৃষ্ঠা? 620টা হয়। বুঝা যাচ্ছে? এমন কোন 100 পৃষ্ঠার একটা বই তো কইতে পারবো না শুরু থেকে শেষ পর্যন্ত। পারবে? হুবহু পারবে? পারবে না। একমাত্র কোরআন এমন একটা কিতাব যেই কোরআন যদি একজন হাফেজ সাহেবকে বলা হয় যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাও, সে কি বলতে পারবে? এর মধ্যে কোনো ভুল হবে না। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। এই দেশ এক সময় ইংরেজরা শাসন করেছিল। ইংরেজদের একটা মিশন ছিল, অনেক চেষ্টাই তারা করেছে। তো তাদের একটা এটাও মিশন ছিল যে এই কাগজের কোরআন সব জ্বালাইয়া কি করবে? শেষ করে দিবে। বুঝা যাচ্ছে? জ্বালাইয়া শেষ করে দিবে, যাতে করে এই কোরআন আর না পড়তে পারে মানুষ। বুঝা যাচ্ছে? তো এই জন্য তারা লোকও কি করছিল? নিয়োগ দিয়েছিল যে তোমাদের কাজ এইগুলা, যে যেখানে কোরআন পাবে কাগজের কোরআন জ্বালায় কি শেষ করে দেবে। কাগজের কোরআন কাগজ জ্বালাইলে কি শেষ হয়ে যাবে? মানুষের ভিতরে তো কোরআন আছে। কি আছে? ভিতরে কোরআন আছে। তো একজন ব্যক্তিকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আরেকজন মুসলমান তাকে বলতেছে, ভাইয়া তুমি যে কাজটা করতেছিলা এটা অযথা। এটা কি অযথা? তুমি এই কাগজের কোরআন পুড়ে এই কোরআন শেষ করতে পারবা না। তোমাকে এর বাস্তব প্রমাণ দেখাই। তখন তাকে দিল্লি শাহে মসজিদের পাশে একটা হেফজখানা ছিল, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে একজন হাফেজ সাহেব ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলছে তুমি তেলাওয়াত করো, এই ব্যক্তিকে পুরা কোরআন শুনাইয়া দাও। ওই ব্যক্তি ওই বাচ্চাটা পুরা কোরআন শুনাই দিছে। তখন ওই যে কোরআন পড়ার পুরানোর দায়িত্ব নিয়েছিল সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।